আচ্ছা, এটা হচ্ছে গতকালের এটা হোমওয়ার্ক ইসমাইল ভাইয়ের। উম, জি ভাই। হ্যাঁ, ইসমাইল ভাই সেন্ট আবারও কিন্তু ভুল করছেন সুইং এন্ড পোজে। ধরতে পারছেন কি আপনি আপনার ভুলটা? সেকেন্ডের আগেরটা। আপনার সুইং এন্ড পোজ আসবে এই হাইস্ট ক্যান্ডেল, এটা হাইস্ট ক্যান্ডেল না আমাদের এই হ্যাঁ হ্যাঁ, সেলার্সটা, জি বুঝতে পারছি এইখানে ভাই। আসবে ট্রেড এক্সিকিউট। ঠিক আছে, আমরা আবার কখন ট্রেড নিব কখন কি করবো এটা আবার বুঝতে পারবেন। আচ্ছা, সুইং এন্ড পোজ এখানে একটু আপনি উম, মানে ভুল মার্কিং করছেন। এটা মোটেও না। ঠিক আছে, এই যে দেখেন সুইং এন্ড পোজ এটা ব্রেক করছে উপরে গেছে, ঠিক আছে, কিন্তু জি। আপনার এটা লোয়েস্ট ক্যান্ডেল, তাই না? তো হ্যাঁ। এখন এই লোয়েস্ট ক্যান্ডেল তো চলে এসেছে এইখানে, তাহলে এই ক্যান্ডেলে কিভাবে ট্রেড এক্সিকিউট হয়? এই হাইকে তো ব্রেক আরে করে নাই, এই বায়াসতে হাইকে ব্রেক করে নাই। তা আপনি এইখানে মার্ক করছেন কিসের জন্য? আপনার সুইং নতুন করে সুইং এন্ড পোজ সেন্টিমেন্ট যখন ক্লিয়ার না হবে ততক্ষণ ধরে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না, মানে চার্ট সিলেকশন করতে পারবেন না। বুঝতে বুঝতে পারছি পারতেছেন ভাই। রংটা? জি ভাইয়া। এটা তো মার্কেট রেঞ্জিং হয়ে আছে, রেঞ্জিং এ কিসের জন্য জি হবে ভাই। ট্রেড, তাই না? মার্কেট দেখেই বোঝা যাচ্ছে যে রেঞ্জিং। আচ্ছা, এটা ভ্যালিড লস, আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং এটা ভ্যালিড লস। হ্যাঁ, এখানে আপনার ট্রেড এক্সিকিউট হতো বায়ার্সের ডিরেকশনে, কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড লস। ঠিক আছে, নো প্রবলেম। হুম, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল হয় নাই, ইরো জি ভাই, জেপিও আছে। স্যালার্স ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনাদের যে পাঁচটা টপিকের কথা বলা হয়েছিল না, মানে এসএমসির বা তারপরে যে পায়ের প্রাইজ অ্যাকশন, এটা আপনি নিয়েছেন রিয়েল মার্কেটে, ঠিক আছে? পাওয়ার কনসেপ্ট রিয়েল মার্কেটে মানে ট্রাই করবেন না, লস হবে বেশি। আচ্ছা ভাই। আপনারা এখন ডিসাইড করেন যে আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করবেন না কি কয় ওটিসি মার্কেটে ট্রেড করবেন, বিকজ আমি বলি এ, যে কনসেপ্ট গুলো শেখানো হচ্ছে এগুলো সম্পূর্ণটাই ওটিসির ওপর। বুঝতে পারছেন? জি, বুঝতে কার হোমওয়ার্ক এটা? ব্যক্তি কি আছে না নাই ক্লাসে? ভাই এটা মনে হয় আমার হোমওয়ার্ক ভাই নাজিব। হ্যাঁ ভাই আপনি। আচ্ছা, ঠিক আছে। এনজেডডি, হুম, সুইং পোজ ক্লিয়ার, ওকে ঠিক আছে। হুম, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড পাবেন, ঠিক আছে। এখানে তো ভাই ট্রেড এটা নিছিলাম। এক্সিকিউটের কোনো ইয়া নাই, ট্রেড এক্সিকিউটের কোনো অপশনই তো নাই এখানে ভাই। ভাই এটা নিছিলাম ভাই, স্ক্রিনশট নিতে নিতে এটা চলে গেছে। বুঝতে পারছি ভাই, কিন্তু এখানে ট্রেড এক্সিকিউট কিভাবে হয় দেখেন তো। মার্কেট এখানে এসছে, উপরে গেছে, আবার এখানে এসছে, আবার উপরে গেছে, তাই না? তো জি জি জি। সরি, আমার আমার ভুল ড্র হয়ে গেছে। মার্কেট, এই যে মার্কেট এখানে আসলো, সব কোনো নিচে, ঠিক আছে। এই লোটাকে তো ব্রেক করতে পারছে কি হাইটাকে? আচ্ছা, সর্বোচ্চ জি হাইস্ট না। এইটা, হাইস্ট এইটা, তাই না? সর্বোচ্চ হাইস্ট প্যানেল এটা, তাহলে এটা এখানে এ, ঠিক আছে। আমি এই জায়গাটা রিসেন্ট এগুলো ধরছিলাম, ঠিক আছে, আমি রিসেন্ট ধরছিলাম ভাই, মনে কিছু নেন না, এই জায়গাটা ধরছিলাম। সমস্যা না ভাই। আচ্ছা, এরপরে কোনটা সেলার্সের জন্য সেন্টিমেন্ট কি ক্লিয়ার আছে? দেখি, মার্কেটের হাইস্ট পয়েন্ট এইটা, লোয়েস্ট পয়েন্ট এইটা, হাইস্ট পয়েন্ট এইটা, সেলার্স সেলার্সের এইটা, হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। মার্কেট এখান থেকে উপরে গেছে, এটা ব্রেক করছে, ঠিক আছে। সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট ঠিক আছে, ঠিক আছে, আর নাই। তাহলে এবার কার আছে জানো?
জাকের ভাই, জাকের ভাই। ভাই হুম, ট্রেড এক্সিকিউট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কোন ক্যান্ডেল ভাই? ট্রেড নিতে বলছিলাম ভাই, ট্রেড নিয়ে দিবেন ভাই। যেগুলো ট্রেড ভাই নিয়ে দিতে ভাই বলবো টেট ওগুলো নিছিলাম, সবগুলো ট্রেড দিবেন। টেট নিয়ে আসলে স্ক্রিনশট মারতে আমরা এটা হয়ে গেছে ভাই। স্ক্রিনশট নিবেন কখন? লাস্ট যখন 3 সেকেন্ড বাকি থাকবে তখন, 3 থেকে 4 সেকেন্ড। উম, 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 জিহাদ ভাইয়ের আজকে হোমওয়ার্ক পায় নাই। ভাই আমার পরীক্ষা ছিল, ভেন্ডার এক্সাম ছিল, আমি তো ভাবছি ক্লাসই করতে পারবো না। উম, রাতুল ইসলাম ভাই, হোমওয়ার্ক না দিলে ক্লাস মনে কিছু নেন না, ক্লাস আসার দরকার নেই। ভাই ঠিক আমি আছে, কালকে থেকে নিয়মিত দিব ভাই। মনে কষ্ট নিয়েন না, কারণ এটা না বলার রিজন না হইতেছে ভাই, না এই, ভাই, এটা তো আমার ভালোর জন্য, আমি বুঝতে পারি। ঠিক কেননা আছে ভাই, আপনি যদি ভাই হোমওয়ার্ক কালকে না তো থেকে দেন দিব। আপনার দরকার প্রবলেম ছিল, হবে। আমার ভাই দেওয়ার কাজ ছিল, কারণ হোমওয়ার্ক দিয়েই আমার কনফিউশন গুলো দূর হইতো, কিন্তু ভাই আসলে সময়টা একটু টাফ ছিল আর কি। হুম, আচ্ছা। আজকে আপনাদের ক্লাস টপিক হইতেছে কি? ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ওপেন অফ দা মার্কেট, ঠিক আছে, আর অ্যাবসেন্স সেটআপ, ঠিক আছে। আজকে 4টা ক্লাস কনসেপ্ট। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলে দিই, ওপেন অফ দ্য মার্কেট, ঠিক আছে। এটা যদি মাথায় ভালোভাবে নেবেন, মানে আজকের ক্লাসটা যদি মাথায় ভালোভাবে নিতে পারেন, তাহলে হচ্ছে আপকামিং যে 2টা ক্লাস আছে, অর্ডার ফ্লো এবং ওপেন এরিয়া, ওপেন এরিয়া অফ দ্য, মানে একই ওপেন এরিয়া যেটা বলতেছে, ওপেন এরিয়া অফ দ্য মার্কেট আজকে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু অর্ডার ফ্লোতে আপনাদের একটু প্রবলেম হবে। তো অতএব আজকের ক্লাসটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ওপেন এরিয়া অফ দ্য মার্কেট, ঠিক আছে। এই 2টা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ এই 2টার উপর বেস করে আপকামিং সম্পূর্ণ কনসেপ্টটাই চলবে। এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এর বাইরে কোনো কিছু নাই। তো এই ক্লাসটা ভালোভাবে মাথায় নেন, তাহলেই হবে। হ্যাঁ, আজকে আমরা এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মাধ্যমে আমরা ওপেন এরিয়া কিভাবে আমরা আইডেন্টিফাই করব, ওপেন এরিয়া ফাঁকা আছে কিনা, বা মার্কেট তার ওপেন এরিয়া পর্যন্ত যাবে কি যাবে না, আহ কি হবে, এটা তখন আমরা বুঝবো। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা হইতেছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপনাদেরকে কি বলে রে, ইয়া দিছি, গ্রুপে দিয়েছি, জিনিসটা কি দেখেছেন কেউ? শাকিল ভাই কথা স্পষ্ট হয় না। জি ভাই, বুঝ- দেখছি ভাই। আমার কথা বুঝতে পারেন না? ভাই একটু ভাই কম বোঝা শোনা যাচ্ছে। যায়। আমি তো ভাই জোরেই লাউডলি কথা বলতেছি রে ভাই। আর জোরে কথা কইলে তো মনে করেন যে লাঠি নিয়ে আইবো। আচ্ছা, যাই হোক, হোমওয়ার্ক গুলা কই, হোমওয়ার্ক গুলা, আচ্ছা। তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই, ঠিক আছে। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি পড়ার আগে এই 4টা ভালোভাবে মনে রাখবেন। এটা আমি কালকে আপনাদের ধরবো। হুম, এই 4টা মাথায় ভালোভাবে রাখবেন। যদি বায়ার স্ট্রং থাকে, সেলার্স উইক থাকে, মার্কেট আপ ট্রেন্ডে যাবে। সাপোজ এইখানে আপনাকে আমি একটা জিনিস বুঝাই কিভাবে। ধরেন যে মার্কেট এভাবে আপে গেল, এভাবে ডাউনে আসলো, আবার আপে গেল, হ্যাঁ, আবার মার্কেট এই একটু মুখ দিল, দিয়ে আবার আপে গেল। তার মানে কি এখানে বুঝতে পারতেছেন যে এই সাইডে বায়াস স্ট্রং আছে, এই সাইডে এই সাইডে সেলার্স কি উইক আছে, যার ফলে মার্কেট কি গেছে, আপ ডিরেকশনে মুভ নিছে। ঠিক আছে, জাস্ট এটাই, এই রুলসটাই সব জায়গা, যেটা বললাম এটাই হইতেছে সব জায়গাতে ফলো হবে, আর কোনো কিছুই না। এখানে যে জিনিসটা আছে, দেখেন এখানে আবার কি আছে, যে বায়ার উইক সেলার্স স্ট্রং, তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ড, বায়ার্স উইক, তার মানে ধরেন যে মার্কেট এইভাবে গেল, আবার উপরে গেল, আবার নিচে আসলো, ঠিক আছে, আবার একটু উপরে যে আবার ইয়ে করলো, তার মানে আমরা কি বলছি, এই সাইডে সেলার্স স্ট্রং আছে, বায়ার্স কি আছে, উইক আছে, যার কারণে মার্কেট কি করছে, ডাউন ডিরেকশনে চলে এসেছে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? না কারো কোনো কনফিউশন আছে এখানে? থাকলে বলেন। বুঝতে পারছি। আর যদি মার্কেট বায়ার্স স্ট্রং থাকে, সেলার্স স্ট্রং থাকে, তাহলে মার্কেট রেঞ্জিং করবে, আর কিছুই না। সো এই জিনিসটা ভালোভাবে মাথায় নিয়ে নেন। এই জিনিসের উপরে, এই জিনিস এই 2টা হইতেছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা।
এবার আসি, আপনাদের চারটা ক্যান্ডেল সাইকোলজি আছে না, এই চারটা ক্যান্ডেল সাইকোলজি হইতেছে মেন, আমি ড্র করতেছি, ঠিক আছে? জিনিসটা ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? এইখানে একটু মার্কিং এ ভুল আছে, আমি ড্র করতেছি। আচ্ছা দেখেন, যেটা হচ্ছে যে আমরা এরকম পার্টি ক্যান্ডেল যখন থাকবে, আহ এটা আমরা স্ট্রং ক্যান্ডেল হিসাবে ধরবো। হুম, এটাও আমরা আহ এটা আমরা, আচ্ছা এটা, এই চারটা ক্যান্ডেল, ঠিক আছে? চারটা আছে না, ওখানে চারটা দেখলাম না? হ্যাঁ, চারটাই। সো এখানে কনসেপ্ট গুলা একই ভাই, ঠিক আছে? এখানে ক্যান্ডেলের সাইজ কোনো ম্যাটার না, আবারও বলতেছি ক্যান্ডেলের সাইজ কোনো ম্যাটার না। এখন সাপোজ আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এইখানে তো আমি দেখতেছি একটা এরকম বিগার ক্যান্ডেল চলে আসছে, ঠিক আছে? বা যদি এইখানে আপনার কি আছে, এরকম ছোট ক্যান্ডেল যদি আসে, এরকম ছোট ক্যান্ডেল যদি আসে, ব্যাপার না, বা এটাও স্ট্রং ক্যান্ডেল হিসাবে কাউন্ট হবে আপনার, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি সুন্দরভাবে একটা জিনিস বলে দিতেছি, সেটা ভালোভাবে মাথায় নেন। আমরা আপনাকে আমি বুঝার সাপেক্ষে আমি বলতেছি, ভালোভাবে বুঝেন, বুঝার সাপেক্ষে আমি কি বলতেছি, এটা আমাদের জন্য 10, ক্যান্ডেলের মধ্যে 10, এটা আমাদের জন্য 7, এটা আমাদের জন্য 7, আর এটা আমাদের জন্য কোনো মার্কিং নেই, মানে জিরো। বিষয়টা বুঝতে পারছেন? মার্কিং কি বললাম, এটা মার্কিং আমাদের জন্য বিষয়টা হইতেছে একেবারে ইন টোটালি জিরো, এর বাইরে আর কিছু না। এখন বিষয়টা জিরো কিভাবে? আচ্ছা, সাপোজ এখান থেকে ধরেন যে মার্কেট আমার বায়ার্স উপরে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, ওকে, মার্কেট আবার উপরে গেল, তার মানে কি দেখতেছি আমরা? এই ওয়েবটার মধ্যে মার্কেট কি দেখতেছি বলেন? Strong. মার্কেট Strong uptrend. এই ওয়েবটার মধ্যে আমরা দেখতেছি মার্কেট কি আছে, স্ট্রং আছে, তাই না? আবার যদি জি। মার্কেট আমি এখানে ড্র করি, তাহলে মার্কেট এইখানে আছে, তাহলে মার্কেট আবার এইখানে আছে, আবার মার্কেট এরকম স্ট্রং আছে, ঠিক আছে? আবার যদি আমি এটা ড্র করি, মার্কেট এরকম আছে, মার্কেট এরকম আছে, আবার মার্কেট এরকম আছে, ঠিক আছে? আবার যদি মার্কেট ড্র করি, মার্কেট আবার ড্র করলাম এরকম, আবার এরকম, ঠিক আছে? আবার মার্কেট এরকম আছে, আবার মার্কেট এরকম আছে, আবার মার্কেট এরকম আছে, ঠিক আছে? বা আবারও মার্কেট এটা ধরলাম, এটা ধরলাম, আবার এটাও ধরলাম। এখন এই সিনারিও গুলো হইতেছে মার্কেটের সিনারিও অনুযায়ী বেজ, কি বললাম? সিনারিও অনুযায়ী বেজ মার্কেট, ঠিক আছে? সো আমাদের এই যে মার্কেট গুলা তৈরি হলো, ঠিক আছে, এই মার্কেট গুলোতে আমরা কি দেখতেছি, ঠিক আছে? বা আর একটা সিনারিও ড্র করে দিই, সেটা হচ্ছে মার্কেট উইক আছে, এখানে আছে, ওকে, এইটা, ওকে। এখন দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করবে সিনারিওর ওপর, ঠিক আছে? আপনার সিনারিও কি আছে, সিনারিও কিভাবে চলতেছে, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণটাই মার্কেটের সিচুয়েশনের ওপর বেস করে। এখন আমি এখানে কি পয়েন্ট দিছি, আমি এখানে যদি মার্কেটটাকে মার্ক করি, তাহলে আমি যদি ক্যান্ডেল ওয়াইজ মার্কিং করি, তাহলে এটা আমাদের জন্য কত আছে, 30 মার্ক আছে, তাই না? ওকে, এবার মার্কেট যদি আমি এই সিচুয়েশন অনুযায়ী মার্ক করি, তাহলে মার্কেট কি আছে, 24 মার্ক আসতেছে না সিচুয়েশন অনুযায়ী? জাস্ট মার্কেট এই মার্কিং গুলো আপনাদেরকে জাস্ট বোঝানোর সাপেক্ষে বুঝাচ্ছি, ঠিক আছে? এবার এই মার্কেটটাতে কি আছে বলেন তো দেখি, এই মার্কেটটাতে মার্কিং কেমন আছে? 24 24। তারপরের মার্কেটে কি আছে? এই 17 মার্কেটে এতে 14 চোদ্দ ভাই। 14। এর পরের মার্কেটে কি আছে? 20 20। এর পরের মার্কেটে কত আছে? 24 24। এর পরের মার্কেটে 14 14
কেমনে? 17। 14 না ভাই, 17 5 ভাই। আর 10 কত? ও 17 না? 17, জি 17। আচ্ছা, ভাই এখন দ্বিতীয়টা আমি ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ ভাই কি এই যে দ্বিতীয়টা মনে হয় ভুল হয়েছে, 27 হবে না? এটা কোনটা? 27 ভাই। এই যে 30-এর সেকেন্ড সাথে ভাই। নাম্বারটা, এটা এর না না, আগেরটা ভাই, এটা এর বাঁ পাশেরটা ভাই, বাঁ পাশেরটা, জি এটা আচ্ছা, এটা 30 27 ভাই, হবে। 30-এর নিচেরটা, 30-এর নিচেরটা। এটা তো 24 হবে ভাই। 10-10-20 না ভাই, 20 আর 27 না। ও সরি, 27। আচ্ছা, এখন যদি সিচুয়েশন ওয়েজ আপনি জিনিসটা মাথায় নেন, হ্যাঁ, আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি সেটা আগে মাথায় নেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সুন্দরভাবে সিম্পল লজিকে বলে দিই। এ- এই যখন এই ক্যান্ডেল ফর্মটা হবে, ভালোভাবে বুঝেন, যখন মার্কেটে এই ক্যান্ডেল ফর্ম হবে, কোনো দিকে কি থাকবে না, উইক থাকবে না, এটা হয়ে যাবে আপনার এক্সজেশন, ঠিক আছে? ভালোভাবে খাতায় নোট করবেন ভাই, এটা হয়ে যাবে আপনার কি, এক্সজেশন, ঠিক আছে? এরপরে যদি এই সিনারিও আছে, এটাও কিন্তু এক্সজেশন হয়ে যাবে। আবার যদি এই সিনারিও আছে, এটাও এক্সজেশন হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আছে, এই দুইটা এক্সজেশন হবে সিচুয়েশন বেজের উপর। কি বললাম? এই দুইটা সিনারিও হবে সিচুয়েশন বেজের উপর। এখন এই দুটা আপনারা এক্সজেশন হিসাবে কাউন্ট করে ট্রেড নেবেন, ঠিক আছে? রিভার্স সেলে আস্তে আস্তে ফিল্টার আসবে, সিচুয়েশন বেজের ওপর আপনি কি করবেন, ট্রেড নেবেন। এখন এই যে এই ক্যান্ডেলটা তো কিন্তু আপনার বায়ার্সের ডিরেকশনে ট্রেড থাকবে, এই ক্যান্ডেলটা তো কি থাকবে, বায়ার্সের ডিরেকশনে ট্রেড থাকবে, বাট আপনারা এখন রিভার্সালে ট্রেড নেন। কিভাবে ফিল্টার হবে, কেমন কি করতে হবে সেটা আমি দেখবো, ঠিক আছে? তো এটাও কিন্তু আপনার এক্সেশন, এটাও কিন্তু আপনি এক্সেশন হিসাবে ধরে ট্রেড নিবেন। হ্যাঁ, এই এই যে সেকেন্ড যে এক্সেশনটা আছে, সরি সেকেন্ড না থার্ড, এটা এই যে থার্ড এক্সেশন, এই থার্ড এক্সেশনটা কিভাবে ফিল্টার হবে, কি করতে হবে, ওইটা পরবর্তীতে দেখব। আবার এই যে সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে, এই যে এই সেকেন্ড ক্যান্ডেল, হ্যাঁ, এই সেকেন্ড ক্যান্ডেলটা আবার এক্সেশন না হয়েও মার্কেট কন্টিনিউ করে যাবে। কি বললাম? এক্সেশন না হয়েও মার্কেট কন্টিনিউ করে যাবে, বিকজ এখানে প্রেসার কালেকশন আছে, বুঝতে পারছেন? তো এটা কখন হবে, কি হবে, এটা আস্তে আস্তে সিনারি ওয়েজ আসবেন। তাহলে এখন যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, যে সাপোজ আপনাকে যদি এখন মার্ক দেওয়া যায়, আপনি এখান থেকে কোন মার্কেট গুলোতে যাবেন আর কোন মার্কেটটা অ্যাভয়েড করবেন, বলেন দেখি, কোন মার্কেটে যাবেন আর কোন মার্কেটটা অ্যাভয়েড করবেন? সিনারিও বুঝেন ভাই যে মার্কেটের, আমি এটা বলে দিলাম, আমি এখানে কিন্তু একটু বুঝাই দিয়েছি, আমি বুঝাচ্ছি। সিনারিও অনুযায়ী বেস করে বলেন দেখি কোন মার্কেটে আপনারা যাবেন। রিভার্সেল এর জন্য নাকি ভাই? রিভার্সালের জন্য। এত ভাবা লাগে ভাই, এত ভাবা 4, লাগে? 4, ইজি ভাই, 20 নাম্বার আর আছে। 5 মার্কিং তো নম্বর। করায়। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, এখানে পয়েন্ট তো মার্কিং করাই আছে, পয়েন্ট যদি দেখেন তাহলে তো হয়ে যায়। 1 নম্বর কথা হচ্ছে যে ভাই আমরা 30-এর সাথে যাব, 27-এর সাথে যাব সিনারিও বেস, 24-এর সাথে যাব সিনারিও বেস অ্যাকর্ডিং, আর 14, 20, 17 এগুলোতে যাব না। সিম্পল লজিক, এক কথায় ক্লিয়ার। হ্যাঁ, ভাই এই 20-এর তো ভাই। উপরে যেগুলো ওইগুলো যাবে। হ্যাঁ, এখন এইখানে জিনিসটা কিন্তু 24 হলেও যে আপনি যাবেন বিষয়টা কিন্তু এমন না, আপনার 20 হলেও যে যাবেন বিষয়টা এমন না, 27 হলেও যে আপনি যাবেন বিষয়টা কিন্তু এমন না, বুঝতে পারছেন? এখন এখানে কেন বলি, আপনি দেখেন, আমরা এখানে কি আচ্ছা সিম্পল একটা লজিক বুঝেন, যে আপনার এটা এলাকা, হুম, আপনি পুরো এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছেন, মাতাব্বরি করে বেড়াচ্ছেন, ঠিক আছে? এখন যখন লাস্ট পর্যন্ত আপনি পাবলিকের হাতে মায়ের খেয়ে নিলেন, ঠিক আছে? আপনি সারাদিন এলাকাতে যে নেতাগিরি করে বেড়াচ্ছেন,
সেটা কাউন্ট হবে না লাস্ট পর্যন্ত যে আপনি মের খেয়েছেন সেটা কাউন্ট হবে? বলেন। মার খাওয়াটা কাউন্ট হবে। রাইট, মার মার যে খেয়েছেন সেটা কাউন্ট হবে। এখন সিনারি ওয়েজ দেখেন যে আমার এই সিনারিতে আমার কি হয়েছে, বায়ার কি এক্সজস্ট হয়েছে, বায়ার বা সেলার্স কি এক্সজস্ট হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা ফলো করেন, এই ক্যান্ডেলটাতে কি আমার বায়ার বা সেলার্স এক্সজস্ট হয়েছে? হয় নাই, তাই না? না তাহলে এই ক্যান্ডেল আমরা আপ না ডিরেকশনের জন্য প্রেডিকশন রাখতে পারি। এই মার্কেটও আমরা আপ ডিরেকশনের জন্য প্রেডিকশন কি করতে পারি, রাখতে পারি, তাই না? এখন জি মার্কেটে এই সিনারিও এখন আসতেছি, এখানে কি দেখতেছি, ব্যাক টু ব্যাক তিনটা, এই ক্যান্ডেলের তো কোনো পাওয়ার নাই ক্লাস অ্যাকর্ডিং, ঠিক আছে? এই ক্যান্ডেল আপনার রিভার্সাল ট্রেড পাবেন, অনেক কিছু পাবেন। সো এই মার্কেটটাতে আমরা কি দেখতেছি যে মার্কিং 14, তার মানে কি এই মার্কেটে কোনো পাওয়ার নাই। কি বললাম, এই মার্কেটে কোনো পাওয়ার নাই, তার মানে এই মার্কেট কি অ্যাভয়েড, আমরা কি করব, অ্যাভয়েড করব। এখন এই মার্কেটটাতে যদি আসি, আমরা এইখানে কি দেখতেছি, বিস্ট মার্ক দেখতেছি, মানে কি পাওয়ারে আছে। লাস্ট পর্যন্ত বায়ার্স বা সেলার্স কি হয়েছে এখানে, বায়ার্স এক্সেশন। বায়ার্স বা সেলার্স কি এক্সজেশনে গেছে, তার মানে কি এখানে এই মার্কেটে, এই ওয়েবটার মধ্যে মার্কেটে কি বায়ার্সের পাওয়ার কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? কমে গেছে। তাহলে এখন এই মার্কেটটা তো কি, এই মার্কেটটা তো সেম, এই মার্কেটটা তো সেম, আমরা এখানে কি দেখতেছি, এইখানে 10, 17, তাই না? এটা দেখতেছি না, মানে এখন 24 মার্ক হয়ে আসছে, তাই না? তো এখন এই সিনারিও অ্যাকর্ডিং কি দেখতেছি, বায়ার্স কি এক্সজস্ট হয়ে গেছে না সিনারিও অ্যাকর্ডিং? তাহলে এই মার্কেটও আমরা যাব না। আর এই মার্কেট আমরা কি দেখতেছি, এই মার্কেটও তো কাহিনী সেম, তাই না? এই মার্কেটে, সরি সেম না, এখানে দেখেন এই মার্কেট আমরা কি দেখতেছি, 17 মার্ক দেখতেছি, তাই না? লাস্ট পর্যন্ত বায়ার্স কি আছে, স্ট্রং। লাস্ট স্ট্রং আছে, তার মানে কি এই মার্কেটটা তো আমরা কি প্রেডিকশন রাখতে পারি, বায়ার্সের ডিরেকশনে প্রেডিকশন রাখতে পারি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না, এখনো কারো কোনো ডাউট আছে এই কনসেপ্টের উপর? থাকলে প্রশ্ন করতে পারেন, বোঝানোর চেষ্টা করি। কারণ আমি ভাই আবার 24, বলতেছি, এই জিনিসটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপকামিং মুভে আপনার প্রবলেম হবে। বলেন। ভাই 24 একটু বুঝাইন। 24, আর কোনো প্রশ্ন? হ্যাঁ এটা। আর কারো কোনো প্রশ্ন? ভাই সবগুলো একটু রিভিশন দিয়ে দেন একটু। টেলিভিশন কি ভাই, ক্লাস দেখলি তো রেকর্ডিং দেখলে হয়ে যায়, একবারে ইজি সিম্পল, ঠিক আছে? আচ্ছা আমি 24 রিপিট করে দিতেছি আরেকবার। আমরা এই মার্কেটটাতে কি দেখতেছি, 30 পয়েন্ট মার্ক, তাই না? এই মার্কেটটা, তার মানে কি বায়ার্স এখন পর্যন্ত কি এক্সজেশন হয় নাই, তার মানে কি বায়ার্স এখানে যদি এক্সজেশন না হয়, তার মানে আমাদের কি আছে, যে এখান থেকে আবার কি আসতে পারে, একটা বায়ার্স ক্যান্ডেল আসতে পারে। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করলাম না, আপনারা বুঝে নেন। তার মানে কি এখান থেকে বায়ার্স একটা কি করতে পারে, বায়ার্স একটা আসতে পারে। আসবে কি আসবে না সেটা পরের হিসাব। এখন 27, 27টাতে কি আছে, আমরা এখানে কি দেখতেছি, যে এখানে এই যে এক্সাম্পলটা ফলো করেন, যে আপনি এলাকায় দৌড়ায় বেড়াচ্ছেন, মায়ের খেয়ে নিয়েছেন, কিন্তু এইখানে আবার কি দেখতেছেন, আপনার লাস্ট পর্যন্ত বায়ার্স স্টক, তার মানে কি আপনি এখানেও একটা পয়েন্ট অফ ভিউ রাখতে পারেন, যে এখান থেকে আমার কি আসতে পারে, বায়ার্স একটা আসতে পারে। ঠিক আছে, এখন মার্কেটে এখানেও সিনারিও সেম, এখানেও আপনার কি আছে, সিনারিও সেম, এখানেও আপনার কি আছে, এই সিনারিওতে আপনি পয়েন্ট অফ ভিউ রাখতে পারেন, যে এখান থেকে আমার কি করতে পারে, বায়ার্স আসতে পারে। জাস্ট সিম্পল লজিক। এখন এই পয়েন্ট অফ ভিউ 14তে আমরা কি দেখতেছি, বায়ার্স এক্সজেশন, বায়ার্স এক্সজেশন, বায়ার্স এক্সজেশন, তার মানে কি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি করব, যে আমাদের এখান থেকে কি আসতে পারে, সেলার্সের রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। কি কইতে পারে, সেলার্সের রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। আসবে কি আসবে না সেটা মার্কেটের সিচুয়েশনের উপর বেস করে। এখন যেটা 20 আছে, এখন যেটা 20 আছে, এটা লাস্ট পর্যন্ত আপনার কি দেখতেছি, আমি লাস্ট পর্যন্ত বায়ার্স এক্সজেশন দেখতেছি না। আপনি সারাদিন এলাকাতে দৌড়াই বেড়াইলেন, নেতাগিরি করলেন, কিন্তু লাস্ট পর্যন্ত এসে আপনাকে পাবলিক এসে পিটে দিয়েছে। তো আপনার সারাদিন নেতাগিরি যে করে বেড়াচ্ছেন, দৌড়িয়ে বেড়াচ্ছেন, সেটা তো আপনার কাউন্ট হবে না। কাউন্ট হবে কোনটা, যেটা আপনি লাস্টের দিকে মারা খেয়েছেন, সেটা আপনার কাউন্ট হবে।
তো এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা যেটা দেখতেছি যে বায়াস এক্সিস্ট হয়ে গেছে, প্রিভিয়াসলি স্ট্রং ছিল, প্রিভিয়াস ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল স্ট্রং ছিল, বাট লাস্ট ক্যান্ডেল কি হয়ে গেছে, বায়ার্স এক্সিস্ট। তার মানে কি এখান থেকে আমার সেলার্স ক্যান্ডেল আসতে পারে। এখন 24, 24 যেটা হচ্ছে ভাই সিম্পল ভাই, এইখানে আপনার সেম এই রুলসটা ফলো করেন, বিসের রুলসটা। আমি কি বলেছি, এই ক্যান্ডেলটা আপনার সিচুয়েশন বেস ওপর, কিন্তু আমরা এখন কি ধরবো, এক্সিস্ট দেখবো। এই ক্যান্ডেলটাতে আপনার সিচুয়েশন অনুযায়ী যখন সামনে ক্লাস আছে, M4 M3 ট্র্যাপ এক্সিস্ট গুলা, তখন আপনারা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড দিবেন। আবার উইক ফিলিং আছে, উইক ফিলিং এর জন্য ওয়েট করবেন, এই যে এই উইকটাকে ফিল করতে আসতে পারে মার্কেট, সেটা উইক কিভাবে ফিল করবে কি এটা সামনে দিন। সো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনি দেখতেছেন যে আপনার উইক আছে, এই উইকটা ফিল করার জন্য মার্কেট এখানে বায়ার সেল আসতে পারে। আমি আবার উইক ফিলিং পড়াই দিলাম যে এই উইক ফিল করার জন্য মার্কেটে বায়ার চলে আসতে পারে। তাহলে আপনি এই তো, সো এইখান থেকে আমরা কি দেখতেছি, পয়েন্ট অফ ভিউ থেকে আপনার উইক দেখতেছি। তার মানে কি, তো এটা আমাদের জন্য বায়ার্স কি হয়ে গেছে, এক্সিস্ট হয়ে গেছে। তা আমি এখান থেকে যেহেতু এক্সিস্ট হয়ে গেছে, আমি সেলার্সের ডিরেকশনে প্রেডিকশন রাখবো। দ্যাটস ইট ভাই। সিচুয়েশন বেস অনুযায়ী এইটা কাউন্ট হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলের উইকটা কাউন্ট হবে সিচুয়েশন বেস অনুযায়ী, কখন কি হবে না হবে এটা আমি সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে সামনে আস্তে আস্তে পড়াবো যখন, তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন, আমাকেও বলতে হবে না, আপনারা নিজেরাই ধরতে পারবেন, ঠিক আছে। তো এখন ক্লাস কনসেপ্ট অ্যাকর্ডিং এটা আমরা উইক পাওয়ার ধরবো, মানে উইক পাওয়ার বলতে এক্সিস্ট ধরবো। এবং এখানে এক্সিস্ট ধরার ভাই রিজনটা দেখেন, আর একটু সিম্পল ভাবে যদি বুঝাই, দেখেন আমরা এই ক্যান্ডেলটাতে কি দেখতেছি, এখানে বায়ার্স স্ট্রং দেখতেছি, তার মানে কি বায়ার্স এখানে 10। এই ক্যান্ডেলটা কি দেখতেছি, বায়ার্স উইক, তার মানে এই ক্যান্ডেলটা কি 7। এই ক্যান্ডেলটা আমরা কি দেখতেছি 7, তার মানে কি হয়ে যেত এটা 24, তাই না। কিন্তু বায়ার্স এখানে কি ছিল, স্ট্রং ছিল, তার স্ট্রংনেসটা ধরে রাখতে না পারার কারণে এখানে কি শো করছে, এক্সিস্ট শো করছে। এবং আবারও মার্কেটে ক্যান্ডেল শো কি শো করছে, এক্সিস্ট। বায়ার্স যদি এই জায়গায় স্ট্রং চলে আসতো, এইভাবে যদি স্ট্রং চলে আসতো বায়ার্স, তাহলে কি হতো, তাহলে আপনি এই যে এই মার্কেটটা অনুযায়ী কিন্তু আপনি কি করতে পারতেন, এখানে আপ ডিরেকশনে ট্রেড প্রেডিকশন রাখতে পারতেন। বুঝতে পারছেন বিষয়টা, না ডাউট আছে? থাকলে জি ভাই, বলেন। ক্লিয়ার। এখন ক্লিয়ার সবার? জি ভাই। তাহলে আচ্ছা, চার্ট সিলেকশন আমাদের গেল, ঠিক আছে। এবার ওপেন এরিয়া অফ দ্য মার্কেট, ঠিক আছে। ওপেন এরিয়া অফ দ্য মার্কেট তার মানে কি, এইখানে যে ক্যান্ডেল স্টিকের রুলসটা আপনাদেরকে আমি পড়াইলাম, যে জিনিসটা আপনাদেরকে শিখাইলাম, সিম্পল যদি আপনি একটু মাথা খাটান তাহলে ধরে নিতে পারবেন। কি বললাম, সিম্পল যদি মাথা খাটান তাহলে আপনি ধরে নিতে পারবেন। এখন এইখানে যে আপনাদেরকে বললাম যে মার্কেটে যে সিনারিও গুলো অ্যাকর্ডিং ড্র করলাম, জাস্ট এই সিনারিও আপনার অ্যাকর্ডিং ফলো করুন। এখন কিভাবে, এখন দেখ, সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে গেছে, মার্কেট এরকম হয়েছে, আবার উপরে গেছে, ঠিক আছে, আবার মার্কেট নিচে এসছে। এখন আচ্ছা, এখানে আমি ধরলাম বুঝার সাপেক্ষে, আপনারা এটা আবার ধরিয়েন না, ঠিক আছে, বুঝার সাপেক্ষে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে মার্কেট যদি এখন সিনারিও অনুযায়ী এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে, এই যে এভাবে ব্রেক করলো, তো সাপোজ, তো এখন কি হাজার চাইলে কি এই যে প্রিভিয়াসলি বায়ার্স কি উইক স্ট্রং ঢুকতেছে, সেলার্স কি তাদের এই ঘরটাকে কি বাঁচাইতে পারবে আপনার মনে হয়? প্রিভিয়াসলি কি আসতেছে, বায়ার্স স্ট্রংনেস শো করতেছে, তাহলে কি এই ঘরটা কি বায়ার্স মানে সেলার্স তাদের ঘরটাকে কি রক্ষা করতে পারবে? না, এখানে পারবে না, বায়ার স্ট্রং। বায়ার্স স্ট্রং আছে, তাই না। এখন সিনারিও অনুযায়ী বেস যদি আমি আপনাদেরকে বলি, এখন যদি সিনারিও বেস যদি এরকম আছে, বায়ার্স এরকম উইক শো করছে, এরকম উইক শো করছে, তাই না, তাহলে কি এখানে বায়ার্স এর কি ক্ষমতা আছে এই জায়গাটা ব্রেক করে চলে যাবে? না, বায়ার্স এখানে উইক হয়ে গেছে। হ্যাঁ, এইখানে কিন্তু আরেকটা পয়েন্ট অফ ভিউ থাকে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে, এইখানে আরেকটা পয়েন্ট অফ ভিউ থাকে। এই সিনারিওতে আপনাকে দেখতে হবে যে এই সিনারিও মানে সেলার্সদের যে ঘরটা, সেলার্সদের এই ঘরটাতে সেলার্স স্ট্রং আছে না উইক আছে। সাপোজ আপনার যদি সেলার্স যদি এরকম থাকে কিংবা এরকম থাকে, তাহলে তো সেলার্স এখানে রেসপেক্ট করবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। যদি
বা সেলাস যদি এই ক্যান্ডেলটা ফর্ম করে কি এক্সজেশন, তাহলে তো সেলাস তার ঘরটাকে রাখতে পারবে না। এই ক্যান্ডেলটা যদি মার্কেট ফর্ম করে, তাহলে আমরা এখান থেকে রাখতে পারবো কি যে হ্যাঁ মার্কেট এখান থেকে স্ট্রং আসতে পারে, কি সরি স্ট্রং আসতে পারে বলতেছি, যেখান থেকে সেলাস আসতে পারে, বায়ার্স তাদের এই ঘরটাকে রক্ষা করতে পারবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি আবারও দেখাই দিতেছি আরেকবার। সেটা হচ্ছে বায়াস যদি বায়াস এরকম আসলো, এভাবে আসলো, লাস্ট পর্যন্ত সেলাস কি বায়াস কি হয়ে গেছে, এক্সজেশন হয়ে গেছে, লাস্ট পর্যন্ত কি হয়ে গেছে বায়াস এক্সজেশন, তাহলে কি এখান থেকে আপনার কিন্তু বায়াসের আর আসার প্রবাবিলিটি নাই। কিন্তু আপনাদের এই যে সিনারিওটা পড়াইতেছি, এই সিনারিও অনুযায়ী কিন্তু একটা ট্রেড আছে অ্যাবসেন্সের, আপসেট আপের, সো এটা আসবো। তো এখানে আবার তখন কিন্তু আবার কনফিউশন হবেন না। আবার যদি মার্কেটে এরকম ক্যান্ডেল ফর্ম হইতে থাকে, এইরকম ক্যান্ডেল ফর্ম হইতে থাকে, না সরি দেখালাম তো এটা, যদি মার্কেট আবার এরকম ফর্ম হয়, আবার যদি মার্কেটে এটা ফর্ম হয়, তাও কিন্তু বায়ার্স তার মানে সেলারদের ঘরকে ব্রেক করতে পারবে না। কেননা এখানে আমরা পয়েন্ট অফ ভিউ থেকে কি দেখতেছি, আমরা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি এখানে সেলাস কি আছে, আমার সেলাস স্ট্রং আছে। হ্যাঁ, প্রিভিয়াসলি সেলাস স্ট্রং আছে এবং লাস্ট পর্যন্ত বায়ার্স কি আছে, উইক আছে। ঠিক আছে, যদি বায়ার্স উইক থাকে, তাহলে তো বায়ার্স তার ঘরকে সে রক্ষা মানে কি সেলাস তার ঘরকে আহ মানে প্রোটেক্ট করে নিবে। ঠিক আছে, আর যদি লাস্টের দিকে যদি আমরা যে দেখি যে বায়ার্স স্ট্রং ঢুকতেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো সেলাস তার ঘরকে রক্ষা করতে পারবে না। জাস্ট এটাই ওপেন এরিয়া মার্কেট কনসেপ্ট হচ্ছে এটাই। বিষয়টা কি ক্লিয়ার, না কারো কোনো ডাউট আছে আবার বলেন দেখি, থাকলে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি সামনের দিকে যাব, আর না হলে আপনাদের অ্যাবসেন্সে সেটআপে ট্রেড এক্সিকিউট করব। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমি অ্যাবসেন্সে ভাই যাওয়ার আমার আগে ভাই আমার একটা ফর্ম মানে জানার ছিল, বলেন। যেভাবে আঁকাইছিলেন ওইভাবে আঁকান, মানে এই যে পিছনের যে বায়ার ক্যান্ডেল আছে না, স্পিনিং টপ যে ক্যান্ডেলটা আছে, এটা আপনি এক্সজেশন ক্যান্ডেল দেন। এ- এটা 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 নিচেরটা নিচেরটা এক্সিকিউশন দিব, শুধু, এটা এই ক্যান্ডেল। জি না, তার নিচেরটা। আচ্ছা, এটা এক্সিকিউশন ধরলাম। এখন পরে দেন মানে হ্যামার ক্যান্ডেল। হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল দিলাম। এখন ওই জুনের ভিতরে আঁকান স্পিনিং টপ। হ্যাঁ, আঁকালাম। তো এই ক্ষেত্রে ভাই কি হবে, মানে এক্ষেত্রে তো বায়ার স্ট্রং। আপনাদেরকে আগে ছক কি পড়ানো হয়েছে, যে বোথ পার্টি স্ট্রং থাকলে মার্কেট রেঞ্জিং করবে, হয় ওখানে আপনারা ওয়েট করবেন। ঠিক আছে, জোনের ভিতর যখন চলে যাবে হয় আপনারা অ্যাভয়েড করবেন, আর না মার্কেটকে তার জোন থেকে ব্রেক হতে দিবেন। হয় মার্কেটকে এখান থেকে বায়ার্সকে ব্রেক করতে দিবেন, আর নয় নতুন করে সুইং অ্যান্ড পোস্ট কিলার হতে দিবেন। যদি সেলাস চলে আসে, ধরেন যে সেলাস চলে আসলো, ওকে আসলো, এখন এখানে পয়েন্ট অফ ভিউ রাখবেন যে সেলাস এখান থেকে স্ট্রং ঢুকতেছে না উইক ঢুকতেছে। সেলাস যদি এখান থেকে এখন আবার উইক ঢুকে, তাহলে তো এই সেলাস এখান থেকে কি করবে, বায়ার্স আবার উপরের দিকে ডিরেকশন নিবে, ট্রেড নিবে। বুঝতে পারছেন? জি ভাই। জাস্ট সিম্পল ভাই। হ্যাঁ, এত কিছু আমারই কোনো কিছু না। তবে এই দুইটা জিনিস যদি এই ক্যান্ডেল স্টিক সাইকোলজিটা মাথায় রাখতে পারেন, আর যে চার্টটা দিয়েছিলাম ওটা যদি মাথায় রাখতে পারেন, আর কোনো কিছু আশা করি আপনাদের আর লাগবে না। ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা। ও, আপনাদের আর একটা কথা বলতে ভুলে গেছি। ঠিক আছে, আর একটা কথা বলতে ভুলে গেছি এক্সিকিউশনের ব্যাপারে। এই যে এরকম যখন বিগার ক্যান্ডেল গুলো ফর্ম করবে, এরকম বিগার ক্যান্ডেল যখন ফর্ম করবে, হ্যাঁ, এই ক্যান্ডেল গুলো আপনার কিন্তু এক্সিকিউশন ক্যান্ডেল হবে, বিগার ক্যান্ডেল। বুঝতে পারছেন? বিগার ক্যান্ডেল, বিগার ক্যান্ডেল, বিগার ক্যান্ডেল গুলো যখন ফর্ম হবে,
তখন কি এগুলো এক্সেশন ধরবেন? এই যে এই টাইপের ক্যান্ডেল গুলা, এই যে এগুলো ক্যান্ডেল গুলা কিন্তু এক্সেশন টাইপের ক্যান্ডেল। কেন হলো না, কি জন্য হলো না? এটা আপনার জন্য এমন হতে পারে, এই যে এটা M5 এর মুভমেন্ট ছিল, যার কারণে এটা কি হয়ে গেছে, সেলাস কন্টিনিউ করে গেছে। M5 এর মুভমেন্ট ছিল, বায়ার্স কন্টিনিউ করে গেছে, এটা হতে পারে, ঠিক আছে। এইখানে দেখেন, এইখানে কি আছে, বায়ার্স কি আছে, এই উইকের ভিতরে বায়ার্স ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এটা আপকামিং ক্লাস, এটা এখন দিব না, মাথা গুলাই ফেলবেন তখন। আচ্ছা, মার্কেটটা পাইলাম একটু, তো মার্কেটটা ড্যান্স মারিয়ে দিল। আচ্ছা, অন্য মার্কেট দেখি আমরা। আচ্ছা, লাইভ এক্সাম্পল, আপনাদের মার্কেটে খুঁজতে গেলে বহুত সময় লাগবে, আপনাদের সময় বাঁচায় নাজিব ভাইয়ের হোমওয়ার্ক গুলা কই, এই যে দেখেন, সাপোজ এখানে দেখেন, আমরা এখান থেকে প্রিভিয়াসলি মার্কেট গুলা কি দেখতেছি, স্ট্রং দেখতেছি। স্ট্রং কারা আছে, সেলাস আছে, তাই না? এখানে আমরা স্ট্রং দেখতেছি, সেলাস, তাই না? এখন যেহেতু এখানে আমরা সেলাস স্ট্রং দেখতেছি, এখানে আমরা কি দেখতেছি, বায়ার্স উইক, বায়ার্স উইক, তাই না? আর এই যে দেখেন সিচুয়েশন ওয়েজ অনুযায়ী, এইখানে দেখেন বায়ার্স কি হয়ে গেছে, এক্সেশন হয়ে গেছে। মানে এক্সেশনটা কিভাবে হইতেছে, আপনার এটা এক্সেশনটা কালকে যখন আপনাদের অর্ডার ফ্লো করাবো, তখন এটা আপনারা বুঝতে পারবেন সিচুয়েশন অনুযায়ী কখন এটা এক্সেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার এইখানে যদি এটা হয়, আমি ক্লাস লিংক দিতেছি, জয়েন করেন।